আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছি দই চিকেন বা রেজালাও বলতে পারেন। তো এই রান্নাটা পুরো প্রসেসিংটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি। তারপর এটা আমি একটা ব্লেন্ডার জারে আমি পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেলে আমি ঢেলে রেখে দেব। তারপর এখানে আমি নিব 4টা শুকনো মরিচ এবং 1-1.5 চামচের মতো জিরা গুঁড়া। তো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। তারপর এখানে আমি প্রায় 1-1.5 কেজি মতো মাংস নিয়েছি। তো মাংসটা আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমি এই মাংসটাকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই মুরগির মাংসের মধ্যে ঢেলে দিয়ে দেব। ঢেলে দেওয়ার পরে আপনারা চাইলে টমেটো পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি টমেটোটা আমি দিয়ে দিয়েছি। তো তারপর এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে মুরগির মাংসের মধ্যে বাড়তি যে পানিটা আছে এটা বের হয়ে যাবে এবং এতেই মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই রান্নাতে অনেক পরিমাণে তেল ইউজ করা লাগে। তো আমি এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তেলে। তো ভাজা ভাজা হয়ে আসলে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এখানে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। তো দেওয়া হয়ে গেলে এখানে আমি বেশ কিছুটা টক দই রেখেছিলাম। তো সেই টক দইটা আমি এখানে দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো যে ভাজা জিরা আর মরিচের গুঁড়াটা ছিল সেটা। দেওয়ার পরে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এটা সম্পূর্ণটা মুরগির মাংসের তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা হবে। তো স্বাদের জন্য আমি এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব মুরগির মাংসটা। সাথে আমি অল্প একটু পানি অ্যাড করে দেব, যাতে মুরগির মাংসের মধ্যে যেন গুঁড়ো দুধটাও খুব ভালো মতো ঢুকে যায়। তো ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দেবো নাড়াচাড়া করে। তো এই তো ঢাকনাটা খুলে আমার হয়ে গেল মুরগির মাংসের রেজালা বা দই চিকেন। তো এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব আমার চিকেনটা। তো এটা পোলাওর সাথে বা ভাতের সাথে খেতে অনেক মজা। তো আপনারা ট্রাই করবেন।